মাঝে মাঝে পুরনো কিছু কাজ যখন দেখি যে নষ্ট হয়ে যাচ্ছে, তখন মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। কারণ প্রত্যেকটি কাজেই অনেক মায়া থাকে, ভালোবাসা থাকে, কাজটি যেমনই হোক না কেন। এই কাজটি আমি করেছিলাম 2024 সালে। তখন আমি ব্যাকগ্রাউন্ডের কাজটুকু করে নিয়ে জেল পেনের সাহায্যে আমি পুরো কাজটি করেছিলাম। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার কারণে কাজটি কেমন যেন একটু হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাই আমার মনে হলো যে আজ আমি এই কাজটিকে একটু নতুন কি বলা যেতে পারে, রূপ দেওয়া যেতে পারে। তাই আমি চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালোপালি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। শুরুতেই বলেছি এটি 2024 সালের পেন্টিং। এখানে সব কিছু করাই রয়েছে। আমি জাস্ট যেই জেল পেন ব্যবহার করেছিলাম তার উপর দিয়ে কালো রং ব্যবহার করে তুলির সাহায্যে আমি কাজটি কমপ্লিট করছি। এখানে ব্যাকগ্রাউন্ড আমি হালকা খয়েরি রং ব্যবহার করেছি, আর আমার যেই মূল কাজটি অর্থাৎ সাবজেক্ট সেটি আমি কালো রং ব্যবহার করেছি। তো আমার কালো রঙের যে কাজটুকু রয়েছে সেটুকু আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমি কালো রঙের একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, মানে বর্ডার লাইন বলা যেতে পারে, সেটি করে ফেলছি। তারপর এখানে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা হচ্ছে একটি দুধওয়ালা, তার সাইকেল বা বাইক বলা যেতে পারে, সেখানে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কিছু দুধের বোতল রয়েছে সামনে এবং বাইকের উপরে। আর বৃষ্টির কারণে সামনে আগাতে পারছে না, তাই সে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এমন একটি পেন্টিং নিয়ে চলে এলাম। আর এখানে একটি ছোট্ট কুকুরও রয়েছে তার সাথে। এখন আমি যে কাজটি করছি, এর আগে আমি ব্যাকগ্রাউন্ডটি ফাঁকায় রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে কাজটি আমি কীভাবে করেছিলাম। এখন আমি সাদা রং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিজাইনের মতন করে নিচ্ছি, যাতে আমার কাজটি ফুটে ওঠে এবং দেখতে ভালো লাগে। আপনারা বলবেন যে কোন কাজটি বেশি ভালো লেগেছে, কারণ এরকম আমার অনেক কাজ রয়েছে যে কাজগুলো একটু মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে, একটু নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি সেই কাজগুলো, যদি আপনাদের এটা পছন্দ হয়, সেক্ষেত্রে আমি সেই কাজগুলো বলা যেতে পারে একটু নতুন ধাঁচ দেওয়ার চেষ্টা করব, কারণ এই কাজটি আমার ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি বলা যেতে পারে একই ডিজাইন করেছি, এবং এটা হচ্ছে গোল গোল, তেমন কোনো কিছুই ডিজাইন না, জাস্ট গোল গোল করে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে ফেলেছি। আর ওই যে ছাতা রয়েছে, ছাতা থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পানি পড়ছে আর কি, সেই পানিটুকুর কাজ আমি এখানে আর অন্য কোনো কালার ব্যবহার করিনি, যেহেতু কালো রং দিয়ে কাজ করেছি তাই কালো রং দিয়ে আমি পানির কাজটুকু করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডের কাজ করার জন্য কালো রংটি হারিয়ে গেছে, সে কারণে সেই কাজগুলো আমি আরেকবার করে নিচ্ছি জাস্ট ফুটিয়ে তোলার জন্য। আর মনে হচ্ছে কিছু কিছু জায়গায় লাইনগুলো একটু মোটা হলে ভালো হতো, সেগুলো করে নিলাম। তারপর আমি আবার চলে যাচ্ছি আমার বর্ডার লাইনের দিকে। বর্ডার লাইনটুকু আমি আবার করে ফেললাম সুন্দর করে। আর বৃষ্টির পানিগুলো আমার কারণ যেন মনে হচ্ছিলো যে ঠিকমতো বোঝা যাচ্ছিলো না, তাই ঠিকমতো করে নিলাম। আর বর্ডারের পাশ দিয়ে আমি একটু ডিজাইনের মতন করে ফেললাম। এই তো বলা যেতে পারে কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।